তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝোলায়। তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝোলায়। আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান, তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝোলায়। আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান, তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা জালিম রাজার গোলামি করতে শেখায়, আর আমার কালিমা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায়। ঠিক কিনা বলেন? তোমার কালিমা জালিম রাজার গোলামি করতে শেখায়, আর আমার কালিমা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায়। সেই কালিমার তোর কোরআনের পাখি, সেই কালিমার তোর কোরআনের পাখি দিয়ে যাই তাজা প্রাণ। তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাত, আযীমিস সিফাত সামিউস সিমাত কবীরিশ শান, জলিলুল কদরি রফিউয যিকরি মুতাঈল আমরি জলিয়ুল বুরহান, ফখীমুল ইসমি গযিয়ুল ইলমি ওয়াসিউল হিলমি কবীরুল গুফরান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين، ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين، إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أذي الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه، الصيام عن شماله، وسائر الحسنات عند رجليه. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে জবান করে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد আপনাদের এলাকায় দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয় তাহলে একটু জোরে বলেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝুলায় তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝুলায় আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝোলায় আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা জালিমের রাজার গোলামি করতে শেখায় আর আমার কালিমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায় ঠিক কিনা বলেন তোমার কালিমা জালিম রাজার গোলামি করতে শেখায় আর আমার কালিমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায় সেই কালিমার তরে কোরআনের পাখি সেই কালিমার তরে কোরআনের পাখি দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান যেই কালেমায় কাঁপে না জালেম দরগাতে নেই দাওয়াত সেই কালিমায় যায় না পাওয়া পরকালে নাজাত কথা বলেন ঠিক কিনা যেই কালেমায় কাঁপে না জালেম দরগাতে নেই দাওয়াত সেই কালিমায় যায় না পাওয়া পরকালে নাজাত সেই কালিমার তরে কোরআনের পাখি সেই কালিমার তরে কোরআনের পাখি দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আর মায়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাতে আমার ফাঁসের দড়িতে ঝোলায় আমার কালিমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত ব্যবধান সকলে বলেন আল্লাহুম্মা আমিন ধামরাইল মধ্যপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমার পাশে বসা উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার তালিবুল ইলম আমার কলিজার টুকরা যুবক ভাইরা আর আছেন বৃদ্ধ বাবাজিরা সর্বোপরি সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যে মালিক আপনাকে আমাকে এই দিনই মজলিসে বসার আমাকে কিছু কথা আমলের নিয়তে বলবার আপনাদেরকে কিছু কথা আমলের নিয়তে শুনবার তৌফিক দান করলেন এজন্য সেই মালিকের দরবারে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান আদায় করে জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ
আপনার আমার হায়াতের মালিককে, আপনার আমার মাউতের মালিককে, আপনার আমার রিজিকের মালিককে। তো সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, ইমানের আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ যদি দিতে হয় কার নামের আওয়াজ দেব? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। যতক্ষণ ময়দানে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা আওয়াজ দিবেন। দেখবেন উলামায়ে কেরামের জবান থেকে চমৎকার চমৎকার কথা বের হবে। কি পারবেন না শেষ পর্যন্ত আওয়াজ দিতে? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। তো প্রিয় বন্ধুগণ, আমার ভাই বাবাজিরা, আমার পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এই আয়াত ও হাদিসের ভিত্তিতে কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার, ইখলাসের নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সময় দীর্ঘায়িত করব না, মূল আলোচনার মধ্যে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতি বানিয়েছেন। এই মানুষ জাতির মধ্যে দুইটা দল আছে। একটা হলো ভালো মানুষের দল, আর একটা হলো খারাপ মানুষের দল। কোরআনের ভাষায় বলা হয় ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতি দল, ও ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামী দল। অর্থাৎ ভালো মানুষরাই পাবে জান্নাত, খারাপ মানুষরাই পাবে, আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম। তো এই জান্নাতীরা বিচার করবার পরে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা বিচার করবার পরে জাহান্নামে চলে যাবে। আমার দিকে খেয়াল করেন। আপনার আমার সমাজে যে পরীক্ষা হয় স্কুল কলেজ ভার্সিটিতে, আমাদের শিক্ষকরা যখন আমাদের রেজাল্ট দেয়, একজন পাস করে আর একজন ফেল করে। বলেন তো, পাস যারা করে তারা ফেল যারা করে তাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, আমরা তো একই স্কুলে পড়েছি, একই শিক্ষকের কাছে পড়েছি, তোমরা ফেল করলা কেন? বলে কি বলে না? জোরে বলেন, বলে। তো কাল কিয়ামতের ময়দানেও ঠিক সেরকম ব্যবহার হবে। আল্লাহ তাআলা আমলনামা দিবে, যাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে তারাই হবে জান্নাতি দল, বলেন সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিবে তারাই হবে জাহান্নামী দল। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে জান্নাতি হোক চাই জাহান্নামী হোক, সকলকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমারে যে আমলনামা দেওয়া হয়েছে পড়ো তোমার আমলনামা, কোথায় কি করেছো। ও জাহান্নামী ব্যক্তিরা, তোমরাও পড়ো তোমাদের আমলনামা, কোথায় কোন সময় বদমাইশি করেছো, কোথায় চলে গেছো রমনা পার্কের দিনে, ঘুরেছো, বন্ধু বান্ধবের আড্ডা দিয়েছো, মাহফিল হয়েছে বাইতুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে, কিন্তু মাহফিলে না এসে যেখানে বাজারঘাট করা হয়েছে সেখানে কেন গিয়েছিলে? আর ওই জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বিশ্ব বেহায়া দিবস গতকালকে চলে গেল, 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একদিকে ছিল শবে বরাত, একদিকে ছিল জুম্মা, আবার অপর দিকে ছিল বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা তারাই কাটিয়েছে ইবাদতের সাথে, আর যারা বেহায়াপনা উলঙ্গপনার জন্য চলে গেল, জাহান্নামীর দিকে অগ্রসর হয়ে গেল, তারাই তাদের প্রেমিকাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরেছে, খুলনা হাদিস পার্কে ঘুরেছে, খুলনা শিশু পার্কে ঘুরেছে, গ্রামগঞ্জের অলি আর গলিতে আড্ডা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে ইকরা, পড়ো তোমার আমলনামা, কোথায় কোন পার্কে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যারা জান্নাতি দল হবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে আমলনামা তো আল্লাহ তাআলা দিয়েছে, এই আমলনামা জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে, তবে তোমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যে বাম হাতে দিয়েছে, তোমরাই তো হবে জাহান্নামী দল। তবে আমাদের একটা প্রশ্ন হলো,
তোমরা যে আজকে জাহান্নামে চলে গেলে, এই জাহান্নামে চলে যাওয়ার কারণ কি? যখন জাহান্নামী ব্যক্তিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী ব্যক্তিরা বলবে আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি। আমরা তো একই স্কুল থেকে লেখাপড়া করেছিলাম, আবার আমাদি বাজার থেকে একই সময় আমরা বাজার করেছি, একই দোকান থেকে বাজার করেছি, আবার একই চায়ের দোকানে একসাথে আড্ডা দিয়েছি। তো তোমরা জাহান্নামে গেলাম আর আমরা জান্নাতে আসলাম। তো তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন জাহান্নামী ব্যক্তিরা তারা প্রথমে চারটা জিনিসের কথা বলবে, যে চারটা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়েছে। তারা এক নাম্বার কারণ বলবে, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। আর এই মুসাল্লি না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তো বন্ধুগণ আমার, এক নম্বরে মুসাল্লি হওয়া লাগবে। জান্নাতে যারা যেতে চাবে এরা মুসাল্লি হবে, আর জাহান্নামে যারা যাবে এরা মুসাল্লি হবে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নামাজের পাবন্দি করো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা যত সময় নামাজের পাবন্দি করো, নামাজ কায়েম করবা, এই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, নামাজ ছেড়ে দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই কাফের আর বেঈমান, আর কাফের আর মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। হিন্দুরা নামাজ আদায় করে না, বেঈমান কাফেররা নামাজ আদায় করে না, আর মুসলমানেরা নামাজ ছাড়ে না। মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করেন। এই নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তারাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না, এরা যত প্রকার পীর সাহেব হোক না কেন, এরা জান্নাত পাবে না। কারণ এটা আমার বানানো কোনো কথা নয়। কাল কিয়ামতের ময়দানে এক নাম্বার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, আর এই মুসাল্লি না হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ও প্রিয় বন্ধুগণ আমার, ও ধামরাইল এলাকার মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তাকায় দেখেন, পৃথিবীতে যতগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমল করতে বলেছেন, কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আসমানে নিয়ে যায় নাই, বরঞ্চ শুধুমাত্র একমাত্র নামাজকে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্তম আসমান ভেদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়া 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই নামাজকে নিয়ে আসার জন্য যখন চলে আসলো, ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল পয়গম্বর মুসার কাছে। কোন নবীর কাছে? পয়গম্বর মুসা নবীর কাছে। তখন পয়গম্বর মুসা বলল, ও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো পয়গম্বর মুসা, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছিল, তাই আমার বান্দাগুলো নামাজ আদায় করতো না। আমি হাতে ধরে পায়ে ধরে তাদেরকে নামাজে নিয়ে যেতে পারতাম না। আর এই কারণে আমি তোমাকে বলতেছি, এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত কিন্তু পারবে না, কারণ আমি পরীক্ষিত মানুষ, আমি পরীক্ষা দিয়েই কিন্তু এই পর্যন্ত চলে আসলাম। সুতরাং বন্ধুগণ আমার কথাগুলো একটু দিলের কান লাগায় শ্রবণ করেন। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর পয়গম্বর আবার চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বললেন, আল্লাহ আমার এই বান্দাগুলো
হলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথা শুনিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। বাকি থাকলো কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত থাকলো। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন পয়গম্বর মুসার কাছে আসলো, আবার ওই একই আপত্তি করিয়া আবার রসুলকে পাঠায়া দিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলো। এইভাবে একের পর এক গেল। আর আল্লাহ নামাজ কমায়া বাকি থাকলো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এবার প্রিয় বন্ধুগণ আমার কথাগুলো শুনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পয়গম্বর মুসার কাছে আসলেন, পয়গম্বর মুসা বললেন আপনি আবার চলে যান। এবার আমাদের নবী বলল আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ যদি এইবারে যদি 5 ওয়াক্ত নামাজ কমায়া দেয় তাহলে তো আর 1 ওয়াক্ত নামাজ থাকবে না, তখন আমি বিপদে পড়ে যাব। আমার মুমিন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে, এই নামাজের মাধ্যমে কথা বলবে। এই নামাজ যদি আল্লাহ তাআলা নিয়ে নেয় তাহলে কেমন একটা পেরেশানির মধ্যে পড়ে যাব। তাই পয়গম্বর মুসার কথা শুনিয়া আল্লাহর নবী আর চলে গেলেন না, বরঞ্চ এবার চলে আসলেন জমিনের মধ্যে। তাহলে বলেন তো বন্ধুগণ আমার, আপনাদের এই ধামরাইল এলাকার মুসলমানেরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি কিছু সংখ্যক পড়ে, আবার কেউ পড়ে না? কেউ পড়ে, কেউ। তাহলে বলেন তো পয়গম্বর মুসার কথা সেই দিনের কথা ঠিক আছে না নাই? তাহলে পয়গম্বর মুসা বলেছিল 5 ওয়াক্ত নামাজও কিন্তু আপনার কিছু উম্মত পড়বে না, সুতরাং আপনি আবার চলে যান। আল্লাহর পয়গম্বর মুসার কথা আজকে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? কথা ঠিক আছে। প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যারা দুনিয়াতে 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে এদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে 5 বেলার নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নামাজ বাদ দিয়ে মুসলমান হওয়া যাবে না। মুসলমান যদি হতে হয় নামাজের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়াসজুদ ওয়াকতারিব, আমার কোন বান্দা যদি সিজদার মধ্যে পড়ে যায়, আমার বান্দা ওই জমিনের টাইসের উপরে সিজদা দেয় না, বরঞ্চ আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়। প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে গেলেন। এবার আল্লাহ রাসূল মুখটা একটু বাঁকা করে, আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে পরিপূর্ণ চেহারাটা দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো দোস্ত আমার, এত দূরের পথ তোমারে পাড়ি দিয়ে নিয়ে আসলাম, তুমি তোমার চেহারাটাকে বাঁকা করতেছো কেন? আমি আল্লাহর দিকে তাকাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ও আমার দোস্ত, ও আমার আল্লাহ গো, ও আমার বন্ধু, আমি আজকে এতগুলো দূরের পথ পাড়ি দিয়ে আজকে আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আমার দুনিয়ার জমিনে আমার যেই সমস্ত বান্দাগুলো আছে তারা আপনার সঙ্গে কিভাবে দেখা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলেন দোস্ত আমার, লা তাখাফতা ওয়া লা তাহজানতা, ও আমার দোস্ত তোমার চিন্তা করা লাগবে না, তোমার পেরেশানি করা লাগবে না। আমি আজকে আসমান থেকে ঘোষণা দিয়ে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার কোন উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভাবে 50 বার সাক্ষাৎ করে নেব। তাহলে বলেন তো বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা মুমিনের নামাজের সাথে সাক্ষাৎ করে কি করে না? আর জোরে বলেন, চিৎকার করে কি করে না? প্রিয় বন্ধুগণ আমার, নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পর্ক করার কথা বললেন মুসলমান আর কাফেরের মধ্যে। তাহলে বলেন 1 নাম্বার পার্থক্যের নাম কি? নামাজ। আমাদের সমাজে এমন কিছু বান্দা আছে যারা নামাজ আদায় করে না, অথচ মুমিন বলে দাবি করে, এমন মুসলমান আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো
যাকাত। কথা বলেন না কেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, জাহান্নামে যারা যাবে, তাহলে জাহান্নামে যারা যাবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য কি? জোরে বলেন। নামাজ পড়বে না ছাড়বে? জোরে বলেন। তাহলে বলেন আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? এই ফাঁকে মহিলাদের আম্মাজানদেরকে একটা কথা বলি। আম্মাজানেরা আমার, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনারা যথাসময়ে নামাজ আদায় করেন না, অলসতা করিয়া জোহরের নামাজ আদায় করে 3টার সময়। আছে মহিলা, আছে না নাই? মহিলাগণ, আম্মাজানেরা, সুদূর যশোর থেকে চলে আসলাম আপনাদেরকে কিছু কথা বলবার জন্য। ও পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা, নামাজের গুরুত্ব বাড়ায় দেন। ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথা সময়ে নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং যারা মুমিনা নারী দাবি করবা, তখন তোমরা নামাজের পাবন্দি তোমাদের করা লাগবে। ও আমার পুরুষ প্যান্ডেলের ভাই বাবাজিরা, নামাজ ছাড়া মুমিন দাবি করা যাবে না। মুসলমান যদি হতে চাও, আল্লাহর কাছে প্রিয় বান্দা যদি হতে চাও, 1 নাম্বার গুণ লাগবে কি? নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না, নামাজ ছাড়া মুমিন হওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা 5 বেলার নামাজ আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের দেখতে পাবো, যেই সমস্ত জায়গাগুলোতে উজুর পানি দিয়েছে, উজু করেছে, ওই সমস্ত জায়গাগুলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো ঝলকময় আলো করিয়া দিবেন। আমার ওই যে সমস্ত বান্দাগুলোতে এই শীতের সময় ঠান্ডা পানি দ্বারা উজু বানাইছে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করিয়েছেন, ওদের কিয়ামতের ময়দানে ওদের উজু করার জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার ওই উজ্জ্বল জায়গাগুলোকে দেখিয়া দেখিয়া আমার ওই সমস্ত উম্মতদেরকে হাত ধরে 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 টেনে টেনে নিয়ে আসবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই বান্দা নামাজ আদায় করতো, সুতরাং যদি জান্নাত দিতে চাও আমার এই বান্দারে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, আমার সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সমস্ত 5 বেলার নামাজ আদায়কারীদেরকে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। তাহলে বন্ধুগণ বলেন তো, নামাজ আদায় করা দরকার আছে না নাই? নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা নামাজের পাবন্দি করো, নামাজের সাথে অলসতা করিও না। বলেন তো বন্ধুগণ আমার, আমাদের সমাজে এরকম সুন্দর পোশাক পরিয়া, পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি গায়ে দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, অথচ নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নয়? আর জোরে বলেন, আছে না নয়? ও আমার প্রিয় বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামের এত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাইতো, এরপরেও তারা নামাজ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? আরে পয়গম্বরের একজন সাহাবী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী ছিল,
ওই সাহাবী সবার শেষে মসজিদে নামাজ আদায় করতে যাইতো আর সবার আগে সালাম ফিরায় আগে বাড়িতে চলে আসতো। হযরত ওমর আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী দেখলাম সবার শেষে মসজিদে চলে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। দীর্ঘদিন ধরে 4 থেকে 5 দিন করে হযরত ওমর নালিশ দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর চুপ করো, চুপ করো, আর কোনো দেরি করা যাবে না, ওই সাহাবীর বাড়িতে যেতে হবে। ওই সাহাবী কেন সবার শেষে মসজিদে এসে সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়, এটা আমাদের খোঁজ খবর নেওয়া দরকার। আবু বকরকে বললেন, আবু বকর বের হয়ে যাও। উমরকে বললেন, ওমর বের হয়ে যাও, কাঠ নিয়ে বের হয়ে যাও। আবার অন্যান্য সাহাবীদেরকে বলল, তোমরা আমার পিছনে পিছনে চলো। এবার আল্লাহর পয়গম্বর সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কোনো সালামের জবাব আসলো না। প্রথমবার না আসার কারণে আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবার দ্বিতীয়বার কোনো সালামের জবাব আসলো না। আবার তৃতীয়বার সালাম দিলেন, আল্লাহর পয়গম্বর সালামের কোনো জবাব আসলো না। জবাব না আসার পরে আল্লাহ রাসূল চতুর্থবার সালাম দিবেন। ঠিক সেই মুহূর্তে সাহাবী ঘর থেকে বের হয়ে এসে বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর নবী, আমি এতক্ষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আমি সালামের জবাবটা দিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, আমি রাসূল তোমারে ডাকলাম, আমার কথা কেন শুনলে না? আমি তোমারে ডাকলাম, তোমার কোন কাজে তোমার ব্যস্ততা করে রাখলো? আমি রাসূলের উপরে তুমি ওভারটেক করিয়া আমার সালামের কেন জবাব দিলে না? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমি একটা কাপড় পরিধান করেছি, আমার গায়ের সতরগুলো এখনো বের হয়ে গেছে। তাকায় দেখেন একটা কাপড় আমার ঘরের মধ্যে আছে, আমি একটা কাপড় আমার আছে, আমি নামাজের পড়তে যাব, আমার সেই কাপড় আমার ঘরের মধ্যে নাই। একটা কাপড় দিয়ে আমার বিবিও নামাজ আদায় করে, আমিও নামাজ আদায় করি। আমার বিবির নামাজ আদায় করা হয়ে গেলে কোন সময় আমি না বিবির নামাজ আদায় করা হয়ে গেলে মসজিদে যাই, এই জন্য আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি সবার শেষে মসজিদে যাই। আবার মাঝে মাঝে আমার বিবি শেষে নামাজ আদায় করবে বলে আমি সালাম ফিরে বাড়িতে চলে আসি, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসি, সবার শেষে মসজিদের মধ্যে ঢুকি আর সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসে। তখন হযরত ওমর বলল, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার আবু বকর, ও আমার উমর, ও আমার উসমান আলী, শুনে রাখো, আমার এই সাহাবীর উপরে আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। আমার এই বান্দাকে, আমার এই সাহাবীকে আমি রাসূল সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে টপ লেভেলের জান্নাত, যেই জান্নাতুল ফিরদাউস আছে, আমার বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের সুপারিশ করে আমি আমার বান্দার সাথে একই জান্নাতে বসবাস করব। তাহলে বলেন বন্ধুগণ, আমার নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে 2 হাত উত্তোলন করে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আমার হাত নামান। দ্বিতীয় নাম্বার তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না, গরিবের হক মেরে খাইতাম। আমাদের সমাজে এমন নেতা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আরে প্রিয় বন্ধুগণ, আমার গরিবের হক যারা মেরে খাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, গরিবের হক যারা মেরে খাবে, গরিবের পেটে লাথি মেরে যারা চলবে, ওরা যত বড় 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, ওদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বন্ধুগণ আমার, এটা আমার বানানো কোনো কথা নয়। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমাদের জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি? তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, গরিবের নামে কার্ড আসলে ওইটা মেরে খেয়ে আমরা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে মেরে খাইতাম, ওইটা ধনার্থ ব্যক্তিদের দিয়ে দিতাম। আপনার আমার সমাজের মতো এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শোনে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইরা আমার, গরিবের পেটে লাথি মেরে আপনার আমার সমাজের মধ্যে লক্ষ কোটি 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 টাকার সম্পদ তারা দেশ থেকে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন না কেন? ভয় লাগে আপনাদের? আরে যাদের ভয় লাগে না তারা উচ্চ আওয়াজে বলেন। আরে আমরা দেখেছি গরিবের পেটে লাথি মেরে আপনারা বলেছেন আরে শেখ হাসিনা যাই করুক না কেন উন্নয়ন করেছে। আরে আমি বলতে চাই, যেই শেখ হাসিনা উন্নয়ন করেছে, উন্নয়নের নামে দেশটাকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে শুধু দেশটাকে ধ্বংস করে নাই, বরঞ্চ কোটি 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 টাকার সম্পদ এই সোনার বাংলা থেকে তারা পাচার করে বাংলাদেশ ছেড়ে অন্যান্য দেশে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি আজকে উন্নয়নের নামে আমাদের গল্প শোনান। হুজুর সে যতই করুক না কেন সে উন্নয়ন করেছে। আমি বলবো আপনারা দেখেন নাই আয়না ঘরের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরামকে বন্দি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রিয় বন্ধুগণ আমার, এতদিন শুনেছি আয়না ঘর নামক কোনো কিছু ছিল না। আরে কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে ওই স্বয়ং শেখ হাসিনা ভারতের একটা মিডিয়ার সাথে সাক্ষাৎ করেছে। হ্যাঁ, আয়না ঘর বানিয়েছিলাম, তবে এটা আমার পরামর্শ হয় নাই, আমার অনুমতিতে হয় নাই, আমার ব্যয়ের অনুমতিতে হয়েছে। শোনেন নাই? শোনেন নাই? আরে শুধু ব্যয়ের অনুমতিতে না, ভারতের মোদির পরামর্শ অনুযায়ীও কাজটা চলেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মোদির অনুমতিতেই তো আল্লামা মামুনুল হক, আল্লামা আমির হামজা, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারিকে হাজার হাজার বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আল্লামা মামুনুল হকের মতো, আমাদের আল্লামা রাহবারের মতো তাকেও 3 বছর জেলখানায় কারাবন্দী হিসেবে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ও বিপ্লবী সরকার, ডক্টর ইউনূস, তোমার উপরে, তোমার কাছে আমাদের একটা আবদার আছে। সেটা হলো যারাই উলামায়ে কেরামের আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ যারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে, গরিবের ট্যাক্সের টাকা যারা এখান থেকে পাচার করে বিদেশের জমিতে নিয়ে চলে গেছে, বলেন তাদেরকে কি ছাড় দেওয়া হবে কি হবে না? আপনারাই বলেন, ছাড় দেওয়া হবে না। বিপ্লবী সরকারকে বলতে চাই, আপনি 2য় পর্যায়ের কর্মসূচি পালন করতেছেন। ডিবেল হান্ট নামক যেই কর্মসূচি চলতেছে, এই কর্মসূচির মধ্যে দিয়ে ওদের ওই যতগুলো নেতা কর্মী ছিল হয়তো তওবা করে ফিরে আসুক ইসলামের পথে, আর তা না হয় তাদের সকলকে বন্দি করে, কারাবন্দি করে হয় যাবজ্জীবন দিয়ে দেন, আর তা না হয় ফাঁসির কাস্টে ঝোলায় দেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আরে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যেরকম ভাবে 1 সাগর রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে রক্ষা করবার জন্য সাগর সাগর পরিমাণ রক্ত যদি আবার দিতে হয়, এই ধামরাইল এলাকার মুসলমান সহ বাংলার তাওহীদি মুসলমানেরা ইসলামের জন্য জীবন দেবে, রক্ত দিবে। এরপরেও স্বৈরাচারদেরকে আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বন্ধুগণ আমার, জাহান্নামে যাওয়ার 1ম নাম্বার কারণ কি? নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার কারণ কি? গরিব মিসকিনের হক মেরে খাওয়া। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, 4টা কারণের কথা তারা বলবে। এখন 3 নাম্বার কারণের দিকে আসি, যেহেতু সময় অল্প। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, 3 নাম্বার পর্যায়ে তারা বলবে, ওয়া কুন্না নাকুদু মাআল
নাম্বার পর্যায়ে তারা বলবে আমরা যেখানে যাইতাম শুধু সমালোচনা করতাম, গীবত করতাম, সমালোচনা করতাম, মিম্বারের ভালো দেখতে পারতাম না, চায়ের দোকানে গিয়ে গল্প করতাম, এই মিম্বার ভালো না, এই শেখ হাসিনা ভালো না, এই খালেদা জিয়া ভালো না, এই তারেক রহমান ভালো না, এই মিজানুর রহমান আজারি ভালো না, এই আমির হামজা ভালো না, এই মামুনুল হক ভালো না। যেখানে সেখানে শুধু গীবত করতাম, চায়ের দোকানে বসে গীবত করতাম। আর এই গীবত করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আর এই জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ হলো গীবত শিকায়ত করতাম। আপনার আমার সমাজে বলেন তো চায়ের দোকানে গীবত শিকায়ত হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? অবশ্যই গীবত শিকায়ত হয়। ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা আমার, গীবত করা যাবে না। 2 মহিলা অথবা 3 মহিলা এক জায়গায় হলে বাংলাদেশের খবর শুধু থাকে না, ভারতের খবরও চলে আসে কি আসে না? প্রিয় আম্মা জানেরা আপনারা গীবত করবেন না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও নিকৃষ্ট হলো গীবত করা। আর বিশেষ করে সমাজের মধ্যে, আপনার আমার সমাজের মধ্যে নেতাগুলোর সমালোচনা বেশি হয়, এরপরে মসজিদের ইমাম সাহেবের সমালোচনা হয়। কথা বলেন না কেন ভাইরা আমার? তাহলে বলেন তো মসজিদের ইমাম সাহেবের গীবত শিকায়ত করা যাবে নাকি? কখনোই যাবে না। শুধু গীবত ইমাম সাহেবের যাবে না, কোনো মানুষের গীবত শিকায়ত করা যাবে না। আপনি আমি যদি গীবত করি, আপনি আমি যদি শিকায়ত করি, তাহলে আপনাকে আমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামী ব্যক্তিদের 3 নাম্বার গুণ হবে তারা যেখানে সেখানে গীবত শিকায়ত করতো। আর এই গীবত করে কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 জন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজনের নামে যদি গীবত করে, তাহলে যার নামে গীবত করে ওই ব্যক্তির আমল নামায় যদি কোনো গুনাহ থাকে, যেই ব্যক্তির নামে গীবত করলো, যেই ব্যক্তির নামে গীবত করলো ওই ব্যক্তির আমল নামায় যদি কোনো গুনাহ থাকে, যে গীবত করলো ওর আমল নামায় চলে আসে। সুবহানাল্লাহ। আরে এই শব্দকে সুবহানাল্লাহ কইতে হয়। আমার মেম্বার সাহেব যদি আমার নামে গীবত করে, আমার আমল নামায় যদি কোনো গুনাহ থাকে, এই গুনাহটা চলে যাবে মেম্বার সাহেবের আমল নামায়। আর মেম্বার সাহেবের আমল নামায় যে নেকিগুলো থাকবে, ওই গীবত করার কারণে ওই সমস্ত নেকিগুলো আমার নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে সুবর্ণ সুযোগ না? তাহলে কি করবেন? ইমাম সাহেবের নামে গীবত করবেন? কি করবেন? গীবত করবেন? খবরদার, কখনো গীবত করা যাবে না। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জিনা থেকে আরো মারাত্মক হলো এই গীবত করা। এই গীবত করলে একটা বিনা পরিশ্রমে কিছু নেকির মালিক হওয়া যায়। যায় কি যায় না বলেন? যেরকম ভাবে বললাম, মেম্বার সাহেব যদি আমার নামে গীবত করে, আমার নামে গুনাহ থাকলে ওইটা মেম্বার সাহেবের আমল নামায় চলে যাবে। আর মেম্বার সাহেবের আমল নামায় যদি নেকি থাকে, ওটা আমার আমল নামায় চলে আসবে। সুতরাং আমার কথা হলো বন্ধুগণ আমার, বিনা পরিশ্রমে একটা নেকির মালিক হওয়ার মাধ্যম হলো গীবত। এজন্য গীবত করা যাবে না। গীবত যারা করবে, আল্লাহ রাসূল বলে ওর নিজের মায়ের সাথে জিনা করলা, যে ওর নিজের মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ শাস্তি হবে, যেই পরিমাণ অপরাধ হবে, ঠিক সেই পরিমাণ অপরাধ গীবত করলে হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং গীবত করা যাবে না। আমাদের মেহমান চলে আসছে, এজন্য বন্ধুগণ আমার খুব সংক্ষেপে চলে আসি। 4 নাম্বার ব্যাপারে জাহান্নামী ব্যক্তিরা বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো জাহান্নামী ব্যক্তিরা বলবে আমাদের আজকে জাহান্নামে যাওয়ার এই 4 নাম্বার কারণ হলো আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, নামাজ ইচ্ছা করলে পড়তাম আবার ছেড়ে দিতাম, রোজা রাখতাম চাইলেই ছেড়ে দিতাম, ইচ্ছা মতো চলতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, গীবত শিকায়ত করে বেড়াইতাম, গীবত শিকায়ত করে বেড়াইতাম। আর 4 নম্বর হলো আমরা কাল কিয়ামতের ময়দানকে অস্বীকার করতাম। আর এই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামের বাসিন্দা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গীবত করা যাবে নাকি? যাবে না। কিয়ামতের ময়দানকে অস্বীকার করা যাবে না। কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবী ছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন কিয়ামত অবশ্যই অবশ্যই হবে, এটা আমি মানি, তবে আপনি যদি আমার একটু প্রমাণ করাইতেন আমি মেনে নিতাম। আল্লাহ রাসূল বলল, ও আবু বকর, তুমি একটা কবুতর নিয়ে আসো, ওই কবুতরটাকে তুমি দুনিয়াতে টুকরা টুকরা করে জবাই করো। কি করো? টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে একটা পাহাড়ের উপরে রেখে দাও, আর ওইটাকে তুমি দূর থেকে শুধুমাত্র ইশারা করে দাও, কেমন যেন কি হয় সেটা আমি দেখব। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবুতরকে টুকরা টুকরা করিয়ে একটা পাহাড়ের উপরে রেখে দিল, আর ওখান থেকে দূরে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ রাসূল আঙ্গুল দ্বারা ইশারা করে দিলেন, সাথে সাথে ওই টুকরা টুকরা করা গোশতের টুকরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের সামনে আবার পুনরায় কবুতরকে একত্র করিয়া ওই কবুতর সঙ্গে সঙ্গে আকাশে ওড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল বলল, আবু বকর, তুমি যে তাকায় দেখতেছো, দুনিয়াতে একটা কবুতরকে যদি টুকরা টুকরা করা হলো, সেখান থেকে যদি উড়ে যেতে পারে, তাহলে তুমি কি অস্বীকার করো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মাটিতে দাফন করার পরে ওখান থেকে তোমাকে আমাকে উঠাবে না? এটাকে তুমি অস্বীকার করো? আবু বকর বলে, না না পয়গম্বর, আমি অস্বীকার করব না। আজকে আমি এখান থেকে আমার যে ঈমান ছিল, আজকের থেকে আমার ঈমানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিল। প্রিয় বন্ধুগণ আমার, এবার জান্নাতি ব্যক্তিদের সামনে বলবে, আমরা এই 4টা অপরাধ করতাম, আর এই 4টা অপরাধ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, এই 4টা অপরাধ করতাম, এই 4টা অপরাধ করা অবস্থায় আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দিল, আর মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে তো জান্নাতে দিলই না, বরঞ্চ আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয়টা অপরাধের কারণে? আরো জোরে বলেন। আজকে মাহফিল থেকে এই 4টা জিনিস শিক্ষা করে আমরা বাড়িতে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমি ফিরে যাব, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কি থাকবেন না ইনশাআল্লাহ? আরে মুফতি আসাদুজ্জামান আজাদী সাহেব, আমার প্রিয় বন্ধুবর, আলোচনা করে চমৎকার কণ্ঠে, ইসলামী সঙ্গীতগুলো পরিবেশন করে। দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় বন্ধুবর মুফতি আসাদুজ্জামান আজাদী সাহেবকে সারা পৃথিবীতে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। আরে বিপ্লবী কণ্ঠে আওয়াজ করেন। আরে কয়েকদিন আগে দেখলাম আল্লামা মামুনুল হক আল্লামা রফিকুল ইসলাম মাদানীকে বলতেছে, বাংলার উমরকে যদি দেখতে চাও তাহলে রফিকুল ইসলাম মাদানীর দিকে তাকাও। আর বিশেষ করে আমাদের এই দক্ষিণ খুলনার মধ্যে হযরত উমরের দিকে যদি তাকাতে চাও, তাকায় দেখো বিপ্লবী কণ্ঠস্বর কোরআনের ময়দানে তিনি হক কথা বলেই চলছেন আমার প্রিয় বন্ধুগণ মুফতি আসাদুজ্জামান আজাদী। বলেন সুবহানাল্লাহ। আরে এটা আপনাদের গর্ব, আপনাদের এলাকার গর্ব। এরকম ইমাম সাহেব আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার প্রিয় বন্ধুবরকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই 4টা অপরাধ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। 1 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে কোথায়? 2 নাম্বার, কি বললাম? গরিবের হক নষ্ট করলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কোথায়? জাহান্নাম। 3 নাম্বার, গীবত শিকায়ত করা যাবে না। গীবত শিকায়ত করলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমল নামায় গুনাহ ঢুকবে, নেকি ঢুকবে না। কোথায়? জাহান্নাম। 4 নাম্বার কি? কিয়ামতকে অস্বীকার করা যাবে না, মানতেই হবে। এই 4টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে জাহান্নামী। আর এর বিপরীত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, সীমিত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সকলেই দোয়া করবেন আর আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।